নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যাটা আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। কি কাজে লাগবে সেটা আমি আপনাদেরকে বলছি। দেখবেন অনেক ক্ষেত্রে আপনার স্বামী হয়তো অন্য মেয়ের সঙ্গে পাল্লায় পড়ে গেছে, কিংবা পরকীয়াভাবে সে লিপ্ত আছে। তাকে ছাড়ানোর জন্য এবং তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য আমি আজকে যে বিদ্যাটা দিচ্ছি, এই বিদ্যাটা আপনারা কাজে লাগাতে পারবেন। এবং দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী অন্য কোনো পরপুরুষের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছে, হয়তো আপনি জানতে পেরেছেন, তাকে কীভাবে ছাড়াবেন। তো আজকে যে বিদ্যাটা দেব, সেই বিদ্যা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এছাড়া কি করবেন, দেখবেন আপনার বাড়িতে মেয়ে আছে কিংবা ছেলে আছে, অনেক সময় দেখবেন আপনাদের ইচ্ছে নেই, সে ছেলেটা হয়তো মদ মাতাল জুয়ারি, তার পাল্লায় হয়তো পড়ে গেছে। সেখান থেকে কীভাবে বের করে নিয়ে আসবেন, সেই পরিকল্পিতভাবে আপনার ছেলে পড়তে পারে, আপনার মেয়ে পড়তে পারে, সেখান থেকে ফিরিয়ে আনা এই বিদ্যা দিয়ে। এছাড়া দীর্ঘদিন ধরেন আপনি প্রেম ভালোবাসায় যুক্ত হয়ে আছেন, কোনো কারণবশত দেখা গেল যে কোনো একটা অসুবিধা হচ্ছে কিংবা অসুবিধা হয়ে গিয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে গেলে এই বিদ্যায় আপনারা কাজ করতে পারবেন। কিন্তু সব সময় মনে রাখবেন, অন্যায়ভাবে আপনারা কাজ করবেন না। অন্যায়ভাবে যদি কাজ করে থাকেন, তাহলে কিন্তু আমার যে বিদ্যা দিচ্ছি, এই বিদ্যা আপনাদের কোনো কাজে আসবে না, কোনো কাজ করবে না, বরঞ্চ আপনাদের ক্ষতি হতে পারে। যেটা ন্যায্য সত্যি, যেটা আপনার একান্তই প্রয়োজন আছে, তাহলে আমার এই বিদ্যা দিয়ে কাজ করবেন। তাদেরকে আমি অনুমতি দিয়ে রাখলাম, তারাই একমাত্র অনুমতি পাবে এবং এই বিদ্যায় সফলতা অর্জন করবে। অন্যথায় কোনোভাবে কোনো কিছু ক্ষয়ক্ষতি হলে তাহলে আমি এবং আমার তন্ত্রমন্ত্র জগৎ ইউটিউব দায়ী থাকবে না। বারবার করে বলছি, খুব হুঁশিয়ারিভাবে আপনারা কাজ করবেন। এতটাই শক্তিশালী আজকে বিদ্যা আমি আপনাদেরকে দিচ্ছি, পুরোপুরি এই বিদ্যাটা আপনারা পেয়ে যাবেন একবার নিয়ম সহকারে। এতটাই আপনারা ভালো রেজাল্ট পাবেন, কোনোদিন ভাবতে পারবেন না। এবং আমার মন্ত্র দেখেই আপনারা বুঝতে পারবেন যে কতটা শক্তিশালী বিদ্যা। কুফরি একটি বিদ্যা দিচ্ছি। কুফরি এটা আপনার বিচ্ছেদ বললেই চলে, এবং তালাক বললেই চলে, এবং ভেঙে দেওয়া বললেই চলে। তো যাই হোক, আপনাদেরকে আমি আজকে নিয়মটাকে বলি, তারপরে আমি মন্ত্রটা আপনাদেরকে যখন বলবো তখন আপনাদের এখানে স্ক্রিনে লেখাটা উঠে যাবে। লেখাটা আপনারা খাতায় তুলে রাখবেন। প্রথমে নিয়মটা শুনেন। শনিবার, মঙ্গলবার কিংবা অমাবস্যা এছাড়া কোনো দিন খাটবে না, কোনো কিছুতেই খাটবে না। মানে ভালো করে ভালোভাবে আপনারা বুঝে নেন। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা বউনি করে প্রথম খরিদ্দার হয়ে আপনাদেরকে পূর্বমুখী দোকানের থেকে 1 প্যাকেট লবণ আপনাদেরকে কিনে নিতে হবে। যা দাম চাইবে দিয়ে দেবেন, এক দামে দামাদামি করবেন না। বউনি করে প্রথম খরিদ্দার হয়ে আপনাদেরকে কিনতে হবে। কিনে নিয়ে আসার পরে আপনারা, আমি যে মন্ত্রটা দিব, এই মন্ত্রটা আপনারা ওই লবণের উপর 41 বার মন্ত্রটা পড়ে পড়ে ফু দিবেন। সেই লবণের ফু দিবেন এবং ঘোরাবেন, কোনো কিছু দ্বারা ঘোরাবেন, ঘুরিয়ে ঘুরিয়ে ফুটা দিবেন। লবণটা তৈরি হয়ে যাবে। মন্ত্রটায় দেখবেন যেখানে ফলনি যেখানে থাকবে সেখানে মেয়ে ছেলের নাম হবে। এখানটায় করে বারবার করে বলে দিচ্ছি, যদি সে মেয়ের মায়ের নাম জানা থাকে তাহলে বলবেন অমুকের মেয়ে কিংবা অমুকের কন্যা অমুক
তারপরে দেখবেন ফলনা যেখানে আছে সেখানে হবে ছেলের নাম, সেখানে অমুকের ছেলে অমুক, কিংবা অমুকের পুত্র অমুক, কিংবা অমুকের সন্তান অমুক। আমি বোঝাতে পারলাম? তাহলে আরও পাওয়ার দিয়ে কাজটা হবে। আর যদি বাবা মার নাম যদি না জানতে পারেন তাহলে দুজনের নাম জানলেও হবে, সেক্ষেত্রে আপনারা কাজটা করবেন। তার সঙ্গে যদি আপনারা গোত্রটা যদি জানতে পারেন তাহলে আরও ভালো কাজ করবে। সবসময় মাথায় রাখবেন, বাবা মায়ের নাম গোত্র এগুলো যদি তন্ত্রমন্ত্রে যদি প্রয়োগ করা যায় তাহলে বিদ্যাটা পাকাপোকিভাবে ফলদায়ক হয়, কাজটা সঠিকভাবে করে, সেই ব্যক্তির ক্ষেত্রেই করে। কেননা এখানে সেই ব্যক্তি উনি কোনো ভুলভ্রান্তি নেই, তার পেট থেকে সে জন্মিয়েছে, তার সন্তান, তার রক্তের সম্পর্ক আছে, তাহলে এখানে তন্ত্রমন্ত্র দিক দিয়ে আপনার কাজটা ভালো হয়। এইগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি মন্ত্রটা আপনাদেরকে বলছি এবং এখন লেখাটা এখানে উঠবে, সেই লেখাটা আপনারা দেখে দেখে লিখে নেবেন। আমি মাত্র দুবার বলবো, তিনবার আমি বলবো না, দুবার বলবো, আপনার লেখাটা উঠে যাবে, আপনারা নোট করে নেবেন। মন্ত্রটা শুনুন। চূন্য, চূন্যকার, কার, শূন্য, বেয়াকুল, ফলনির সঙ্গে ফলনার, যুগ যুগান্তরে চিরজীবনের ভালোবাসা ভাঙিয়া যা। শ্রিং শ্রিং পট পট সোহা চুয়া ফু ছু ছু ছু। আবার বলছি মন্ত্রটা। চূন্য, চূন্যকার, কার, শূন্য, বেয়াকুল, ফলনির সঙ্গে ফলনার, যুগ যুগান্তরে চির জীবনের ভালোবাসা ভাঙিয়া যা। সিং সিং পট পট শোভা চুয়া ফু ছু ছু ছু। এই মন্ত্রটা ছিল, এই মন্ত্রটা আপনারা নোট করে নেবেন। লবণের মধ্যে প্রয়োগ করবেন 41 বার। করার পরে আপনারা যে কোনো ব্যক্তিতে, আপনার নিজের হলে নিজের ক্ষেত্রে আপনারা এই লবণটা আপনারা কোনো কিছু খাবারের সঙ্গে মিলিয়ে খাওয়াবেন, ক্রমাগত খাওয়াবেন। এটা 7 দিন ধরে খাওয়ানোর চেষ্টা করবেন। আর আপনারা কি করবেন, সন্ধে লাগলে এই মন্ত্রটা পড়ে 41 বার মন্ত্রটা পড়ে 7 দিন ধরে আগুনে, যে কোনো জিনিসে আগুন ধরিয়ে আপনারা একটু একটু করে 7 বার লবণটা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 7 দিন ধরে একইভাবে চলবে আগুনে পুরানো, আর 7 দিন ধরে চলবে খাওয়ানো। দুদিক দিয়ে দুটো বিদ্যা করতে হবে, তবে কাজ হবে। 2 ব্যক্তি যদি হয়, 2 ব্যক্তিকে যদি আপনারা খাওয়াতে পারেন আরও ভালো, আর না হলে যে কোনো একটা ব্যক্তিকে খাওয়ালেই যথেষ্ট। আর আগুনের কাজটা আপনারা 7 দিনই করবেন। শনিবার থেকে করলে শনিবার পর্যন্ত, মঙ্গলবার করলে মঙ্গলবার পর্যন্ত, অমাবস্যা করলে সেখান থেকে গুনে নিয়ে 7 দিন, এইভাবে আপনারা কাজ করবেন। তো এইটুকু ছিল আমার বলে দেওয়ার। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যারা পুরনো আছেন তারা শেয়ার করবেন, অন্যজনকে পাঠাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে নেবেন যে গুরুজি আমার অনুমতি চাই। আমি সবাইকে অনুমতি দিয়ে রাখলাম, তবুও আমার ভালো লাগবে যে আপনারা অনুমতি চেয়ে নিয়েছেন। কেননা আজকাল অনেকে লজ্জার খাতিরে অনুমতি নিতে চাইছে না, কিন্তু যারা যারা প্রকৃত আছে আমার সঙ্গে যোগাযোগ রাখছে, ঠিক আছে, তারা যারা যোগাযোগ রাখবেন এইভাবেই কমেন্টে লিখবেন গুরুজি আমার অনুমতি চাই, আমি অনুমতি দিয়ে দেব, এটা আটকাবে না। আর আপনাদেরকে আমি বলে দিচ্ছি, একটা ভালো সুখবর দিচ্ছি আপনাদেরকে। সম্ভবত চৈত্র মাসে প্রত্যেক তান্ত্রিক, যত তান্ত্রিক আছে যারা নতুন নতুন শিখতে চায়, কিংবা যারা পুরনো আছে কমপ্লিট করেনি, কিংবা আমাকে যারা ভালোবাসা দিয়েছে কিংবা ভালোবাসে, সেরকম যদি কোনো ব্যক্তি থাকেন কিংবা আপনাদের আগ্রহ আছে শিকার, আমার সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ আছে,
গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে যেখানে থাকেন এই পৃথিবীর মধ্যে, দেশ বিদেশ, এমনকি ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে, মুর্শিদাবাদে যে যেখানে থাকেন, যারা যারা আমাকে শ্রদ্ধা ভক্তি করেন এবং আমাকে মানেন কিংবা আমার সঙ্গে আপনারা পরিচয় করতে চান, তাহলে আমি সম্ভবত চৈত্র মাসে আপনাদেরকে আমি আহ্বান জানাবো, এই নিয়ে একটা ভিডিও করব। আপনাদের স্বইচ্ছায় আসতে হবে। আমি থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা করে দেওয়ার চেষ্টা করব। সম্ভবত একটা অনুষ্ঠান বাড়ি নেব, অনুষ্ঠান বাড়িতে আপনাদের থাকার ব্যবস্থা করে দেওয়ার সুপারিশ করব। সেখানে আপনাদেরকে নিজের একটা খরচা সামান্য দিয়ে থাকতে হবে এবং খাওয়া দাওয়ার জন্য আমি একটা ব্যবস্থা করব। যে খরচ বাবদ হবে, আপনারা প্রত্যেকে সমানভাবে যে খরচ হবে সেই খরচটা আপনাদেরকে 100 টাকা হোক, 200 টাকা হোক, 150 টাকা হোক, আপনারা দেবেন। দিয়ে সেখানে আমি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দেবো। আমাকে কিছু দিতে হবে না এবং আমি কিছু নেব না। আপনাদের যেটা মন চায়, যেটা ভালো লাগবে, সেটা আপনাদের মন মর্জি, আপনারা আমাকে দেবেন কি দেবেন না। বাদবাকি আমার কাছে যেটুকু পাওয়ার, যেটুকু চাওয়ার, যেটুকু যা দেওয়ার আমি মন থেকে আপনাদেরকে দেব এবং বুঝিয়ে দেব। সম্ভবত 7 দিনের ক্লাস হবে। সেই 7 দিন আপনাদেরকে আমি অল্প অল্প করে সব বুঝিয়ে দেব। সিস্টেম কীভাবে কী কাজ করতে হয় না করতে হয়, প্র্যাকটিক্যাল থিওরি এবং মন্ত্রতন্ত্র কীভাবে চালাতে হয়, কীভাবে কী করতে হয় না করতে হয়, একটা পুরো ক্লাস নিব। পুরোটাই আপনাদের নিজের দায়িত্বে আসবেন, নিজের নিজের আধার কার্ড এবং প্রমাণপত্র সহকারে আসবেন। তা না হলে আমার এখানে অনেক জবাবগিরি করতে হয়, জবাব দিতে হয়। প্রথম এই সিস্টেমটা আমি চালু করার চেষ্টা করছি, জানি না উপরওয়ালা কী করবে। যদি আগ্রহ হন আপনারা, তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং আমার সঙ্গে ফোনে যোগাযোগটা করবেন। এটা আমার চিন্তাধারা আছে আগামী দিনে। এখন জানি না কতটা করতে পারবো। যদি এখন সময় আছে, যদি সম্ভব হয়, তাহলে আমি এটা আপনাদেরকে আমি আহ্বান করব। আপনারা যে যেরকম পারবেন আসার চেষ্টা করবেন। কেননা এখন শীতকালে এসে আমাদের এখানটায় করে একটু অসুবিধে হবে, প্রচণ্ড ঠান্ডা পড়ে। ওটা এমন একটা সিস্টেমে নিয়ে যাচ্ছি, সেই সময় ঠান্ডাটা চলে যাবে, গরমটা পড়বে, ওয়েদারও ভালো থাকবে, সেই সময় আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এটুকু আমার বলার ছিল। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।